কথা দিচ্ছি এই আচারটা একবার বানিয়ে খেলে এই আচারের ফ্যান হয়ে যাবেন। এখন তো জলপাইয়ের সিজন চলছে, কম বেশি সবাই আচার বানাবেন। আচার প্রেমীরা এই আচার বানিয়ে একবার ট্রাই করে দেখতে পারেন, বয়ামে ভরার আগেই শেষ হয়ে যাবে। তো আমি এখানে 1 কেজি জলপাই নিয়েছি। চেষ্টা করবেন পুষ্ট এবং মাংসওয়ালা জলপাই নিতে। জলপাইটা লবণ পানিতে কিছুক্ষণ ভিজিয়ে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার জলপাইগুলো একটা হাঁড়িতে নিয়ে নিচ্ছি এবং পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দেব। এই পর্যায়ে এতে হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। একটা স্প্যাচুলা দিয়ে এটা মিশিয়ে নিয়ে চুলার হিট হাই করে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব। প্রায় 10 মিনিট পর যখন ঢাকনা সরিয়ে দেখলাম জলপাইগুলো সব সিদ্ধ হয়ে ফেটে ফেটে গেছে, তার মানে জলপাইটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে জলপাইটা চুলা থেকে নামিয়ে পানি থেকে ছেঁকে ঠান্ডা করে নেব। জলপাইটা ঠান্ডা হতে হতে এদিকে আমি আচারের মশলাটা রেডি করে নেব। এই পর্যায়ে একটা প্যানে 5 ফোড়ন এবং 4-5টা শুকনো মরিচ দিয়ে দেব। চুলার হিট একদম লো করে এটা মচমচে করে ভেজে নেব। এরপর এটা গুঁড়ো করে একপাশে রেখে দেব। এদিকে জলপাইগুলো হাতে ধরার মতো ঠান্ডা হয়ে গেছে, তো এই পর্যায়ে আমি হাতের সাহায্যে জলপাইগুলোকে ম্যাশ করে নেব। তো এই যে দেখেন আমার সবগুলো জলপাই ম্যাশ করা হয়ে গেছে। এবার এটা রান্না করার পালা। এবার চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 কাপের মতো সরষের তেল, দিয়ে দেব তেজপাতা এবং কয়েকটা গোটা গরম মশলা, দিয়ে দেব কয়েকটা শুকনো মরিচ এবং গোটা 5 ফোড়ন। এরপর দিয়ে দেব 1 টেবিল চামচ রসুন বাটা। এবার সবগুলো ভালো করে মিশিয়ে নিয়ে হালকা ভেজে নেব যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার এর মধ্যে দিয়ে দেব ম্যাশ করা জলপাইগুলো। অবশ্যই ধীরে সুস্থে দেওয়ার চেষ্টা করবেন, তা না হলে গরম তেল ছিটকে গায়ে এসে পড়তে পারে। এবার মশলা এবং তেলের সাথে জলপাইগুলো ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 কাপ চিনি। যেহেতু জলপাইটা অনেক টক তাই আমি অফ ক্যামেরায় আরও হাফ কাপ চিনি দিয়েছিলাম। এরপর দিয়ে দেব হাফ চা চামচ লবণ। এবার চিনির সাথে এটা ভালো করে মিশিয়ে নেব। যখন চিনিটা গলে আচারটা এরকম পাতলা হয়ে যায় তখন ভয় পাওয়ার কিছু নেই। আচারটা হতে হতে এই পানিটা শুকিয়ে যাবে। এই আচারটা বানাতে পর্যাপ্ত ধৈর্যের প্রয়োজন, কারণ আপনি চুলা থেকে একটুও নড়তে পারবেন না। চুলার আশেপাশেই থাকতে হবে, বরাবর নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে তলায় লেগে যেতে পারে। আর তলায় লাগলে আচারটা খেতে ভালো লাগবে না। অবশ্য সুস্বাদু কিছু খেতে হলে কষ্ট তো অবশ্যই করতে হবে, তাই না? এই পর্যায়ে দেখুন নাড়তে নাড়তে আচারটার কালারটা এরকম পরিবর্তন হয়ে গেছে। আর যে পানিগুলো বের হয়েছিল সেই পানিগুলো অলমোস্ট শুকিয়ে গেছে। তো এই পর্যায়ে দিয়ে দেব আগে থেকে গুঁড়ো করে রাখা মশলাগুলো এবং ননস্টপ নাড়তে নাড়তে এটা আচারের সাথে ভালো করে মিশিয়ে নেব। এখন দেখুন আচারের কালারটা একদম পরিবর্তন হয়ে গিয়েছে এবং নিচ থেকে তেল ছেড়ে দিয়ে উপরে উঠে আসছে। এই পর্যায়ে দিয়ে দেব 1/4 কাপের মতো ভিনেগার বা সিরকা। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, আপনারা যদি অনেক দিন স্টোর করে রাখার জন্য আচারটা বানান তাহলে অবশ্যই সিরকা ব্যবহার করবেন। আর যদি মনে করেন না অল্প দিনেই খেয়ে ফেলবেন তাহলে ভিনেগার না দিলেও চলবে। এই পর্যায়ে দেখুন আচারটা হয়ে গেছে। এবার চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হওয়ার পর আচারটা দেখুন তেল ছেড়ে দিয়েছে এবং ঝুরা ঝুরা হয়ে গিয়েছে। সত্যি কথা বলতে আচারটা এর আগে আমি কখনো বানাইনি, এবার প্রথম বানিয়েছি এবং এই আচারটার প্রেমে পড়ে গেছি। আমি জানি এই আচারটা বেশি দিন থাকবে না, জলপাইয়ের সিজন থাকতে থাকতে আবার বানাতে হবে। তো আপনারাও একবার বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। কথা দিচ্ছি এই আচারের প্রেমে পড়তে আপনিও বাধ্য। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।